তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনেও ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। কয়েক জেলায় মিলেছে বিশৃঙ্খলার খবর। মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫ জন। আর পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে চট্টগ্রামে। সিইসির দাবি, এ দফাতেও ভোট হয়েছে অবাধ ও সুষ্ঠু। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে মুন্সিগঞ্জে সংঘর্ষ বাধে দুই প্রার্থীর সমর্থকদের। আহত হন ৫ জন। উত্তেজনা কোথাও থাকবেই, কিন্তু সেটাকে প্রতিহত করার জন্য বা সেটাকে নিউট্রাল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর আছে এবং পেশাদারিত্বের সাথে কাজ করছে। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে চট্টগ্রামের বোয়ালখালীতে। ছুরিসহ একজনকে আটক করে পুলিশ। পটিয়ার একটি কেন্দ্রে হামলা চালিয়ে ছিনতাই করা হয় ব্যালট ও সিল, যাতে কেন্দ্রটিতে স্থগিত করা হয় ভোট গ্রহণ। নমুনা প্রতীকের সাথে ব্যালট পেপারের প্রতীকের অমিলে বগুড়া সদরে স্থগিত করা হয় ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ। ভোটের দিন লিফলেট বিতরণের দায়ে আটক করা হয় এক কাউন্সিলরকে। রংপুরে অভিযোগ মিলেছে প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার। ভোটে জিতবো কিনা এটা আপনারাই কিন্তু ভালো জানেন, কিন্তু আমি তো হতাশ হয়ে যাচ্ছি। এখন আমি এই অবস্থায় কি করতে পারি? আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু একটা চাচ্ছি, সমাধান চাচ্ছি। সুনামগঞ্জের দুয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে চাকুসহ আটক হন চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট। এমন বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হয় তৃতীয় ধাপের নির্বাচন। এবারও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল কম। এদিকে ব্রিফিংয়ে সিইসি দাবি করেন, ছোটখাটো কিছু ঘটনা ছাড়া সুষ্ঠু হয়েছে নির্বাচন। ২-৪টি অনভিপ্রেত ঘটনা ছাড়া সাধারণভাবে নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে হয়েছে। আমরা এ যাবৎ যে উপস্থিতির যে তথ্য পেয়েছি, সেটা আমাদের পর্যালোচনায় এটা 35± হতে পারে। ইসি জানায়, শ্রীমঙ্গলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুটি কেন্দ্র থেকে ৪ জন প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া হবিগঞ্জে নির্বাচনে দায়িত্ব পালনের সময় মারা যান এক প্রিসাইডিং কর্মকর্তা। রওশনারা তানিয়া, চ্যানেল 24।